नमस्कार बंधुरा सबाई केमन आछो। आमी तो भालो आछि। तो बंधुरा आज के आमी निये चले एसेछि मुगेर डाल, मुगेर तीता डाल। तो आमी मुगेर तीता डालटा किभाबे रान्ना करी बंधुरा तोमरा देखते थाको, संगे थाको। और এই গরমে এই तीता डाल खेते खूबই ভালো লাগে, শরীরের পক্ষে খাওয়া খুবই ভালো। তো আমি দেখো এখানে কিছু মুগের ডাল নিয়ে নিয়েছি। এবার ডালগুলোকে আমি ভালো করে ভেজে নেব। তো চলো আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন গরমও হয়ে গেছে তাওয়াটা। এখন আমি এই মুগের ডালগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। মুগের ডালটা ভেজে রান্না করলে না মুগের ডালের টেস্টটা খুবই সুন্দর হয়, খুব সুন্দর একটা ঘ্রাণ ওঠে, খুব ভালো লাগে। তো ভালো করে এখন আমি মুগের ডালটাকে নেড়ে চেড়ে এখন একটু ভেজে নিই। বেশ খানিকক্ষণ অল্প আঁচে ভাজতে হবে, তবে কিন্তু মুগের ডালের টেস্টটা বেরোবে। আর বন্ধুরা তোমরা যদি কোনো নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবে, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও পোস্ট করবো তোমাদের সামনে পৌঁছে যাবে। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ডালগুলো কিন্তু ভাজা হয়ে গেছে কমপ্লিট। এখন আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। এখন আমি ডালটাকে ভালো করে কচলে কচলে ধুয়ে নেবো, কারণ এই ডালের মধ্যে না একটা সাদা একটা কি পাউডার দেওয়া থাকে। তো ভালো করে বারবার জল পাল্টিয়ে আমি ধুয়ে নেব। প্রথমে আমি হাতে করে ভালো করে কচলে নিই ডালগুলো, তারপরে আমি 2-3 বার জলটাকে পাল্টে পাল্টে ধুয়ে নেব। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো বন্ধুরা। আর এই তিতা ডালটা খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো এই গরমে। কিন্তু ডাল কিন্তু তিতো হবে না, কিন্তু করলা দিয়ে ডাল, এটা বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে আর উপকারীও খুবই। তো এখন আমি একটা কুকারে ডালটা দিয়ে দিলাম ধুয়ে পরিষ্কার করে। এবার জল দিয়ে দেবো আমি আমার পরিমাণ মতো, আর একটু লবণ পরিমাণ মতো, আর একটু হলুদ দিয়ে আমি এই ডালটাকে সিটি দিয়ে নেব। 2 থেকে 3টে সিটি মারলেই আমার ডালটা সিদ্ধ হয়ে যাবে। এখন আমি বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম সরষের তেল। আর ওইখানে আমি দেখো একটা করলা কেটে নিয়েছি গোল গোল করে। খুব বেশি করলা দেব না, একটাই দেব, কারণ খুব বেশি করলা আজকে আমার ছিল না, ওই জন্য। এখন আমি এই তেলের মধ্যে করলাগুলোকে ভেজে নেব। তো এখন আমি দিয়ে দিলাম একটু গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে। তো ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেল। এবার আমি দিয়ে দিলাম করলাটা দিয়ে আমি এখন ভালো করে করলাটাকে একটু ভেজে নেব, নেড়ে চেড়ে বারবার উল্টে পাল্টে। আর একটু ভালো করে করলাটাকে ভেজে নিতে হবে, তাহলে ডালটা একদম তিতা হবে না, অথচ ডালটা খেতেও খুবই ভালো লাগবে। তোমরা একবার অন্তত এই মুগের তিতা ডালটা রান্না করে খেয়েও দেখবে, গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে এই ডালটা, আর শরীরের পক্ষে খাওয়াও খুবই উপকারী। এখন আমার দেখো করলাটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম একটু পেঁয়াজ। তোমরা যদি পেঁয়াজটা না দিতে চাও কোনো ব্যাপার নেই, অ্যাভয়েড করতে পারো পেঁয়াজটা, শুধু করলা দিয়ে করলেও হবে। তো আমি একটু পেঁয়াজ দিয়ে দিলাম। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো একটুখানি হিং। আর হিং দেখবে বাড়িতে থাকলে না হিংটা জমে যায়, তাই আমি একটুখানি হিংটা একটা চামচে করে একটু নড়িয়ে একটু বের করে নিয়েছি। তো এখন হিংটা ভালো করে তেলের মধ্যে একটু ভেজে নিয়ে এবার আমি যে সিদ্ধ করে রেখেছি যে ডালটা, এই ডালটা এখন আমি অ্যাড করে দিলাম। তো এবার আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব ডালটাকে। এবার লবণ তো দিয়েছিলাম সিদ্ধ করার সময়, তোমরা মানে একটু টেস্ট করে দেখবে যে লবণ ঠিকঠাক যদি থাকে তাহলে আর দিতে হবে না। আমার লবণ ঠিকঠাক আছে, তাই আজ আর লবণটা দেবো না। এখন ডালটাকে ভালো করে ফুটতে দেবো। ডাল কিন্তু যত ফুটবে ডালের টেস্ট তত ভালো হবে। তো দেখো আমার ডালটা কিন্তু অনেকক্ষণ ধরেই ফুটে গেছে। এখন আমি ডালটাকে নামিয়ে নেব, আর আমি গ্যাসটা বন্ধও করে দিয়েছি। দেখো ডালটা দেখতেও যত সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে। এখন আমি ডালটাকে নামিয়ে নিলাম বন্ধুরা একটা পাত্রে। তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আজকে তিতা ডালের রেসিপি? যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর হাইপ অপশনটাকে একটু ক্লিক করে দিও। তো আজকের মতো এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।